হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য চাইল্ড স্টাডিজ এবং ইংলিশ থেকে ইউনিট ওয়াইজ সাজেশন দিয়েছিলাম, এবং আজকের এই ভিডিওতে বেঙ্গলি সাবজেক্ট থেকে ইউনিট ওয়াইজ সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, বেঙ্গলিতে প্রথম ইউনিট যেটা আছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পাঠ্যসূচির ধারণা। এই চ্যাপ্টারে তেমন কিছু নেই। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বাংলা বইয়ের সমস্ত এককগুলোর সামারি করা আছে। এই ইউনিট থেকে আগে কোয়েশ্চেন আসতো, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন আসে না, তাই তোমাদের প্রথম ইউনিটটা করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো, সেকেন্ড ইউনিট আছে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য। এখান থেকে শুধুমাত্র একটাই কোয়েশ্চেন করবে। এই কোয়েশ্চেনটা 2 মার্কসও দিতে পারে, 7 মার্কসও দিতে পারে, অথবা 16 মার্কসের জন্যও দিতে পারে। কোয়েশ্চেনটা হলো, মাতৃভাষা কাকে বলে? মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যগুলি বা গুরুত্বগুলি বা উপযোগিতাগুলি লিখুন। মাতৃভাষার উদ্দেশ্যগুলো যদি 2 মার্কসের জন্য আসে তাহলে 2টো পয়েন্ট লিখবে, 7 মার্কসের জন্য আসলে 7 থেকে 8টা পয়েন্ট লিখবে, এবং 16 মার্কসের জন্য আসলে বড় করে লিখতে হবে। এরপর 3 নম্বর ইউনিট আছে বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণের বিভিন্ন পদ্ধতি। এখান থেকে প্রথমে 2 মার্কসের সাজেশন দেখো। নাম্বার 1, শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে? উদাহরণ সহ লিখুন। এই পদ্ধতির দুটি বৈশিষ্ট্য, দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লিখুন। নাম্বার 2, বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে? বাক্যানুক্রমিক পদ্ধতির দুটি বৈশিষ্ট্য, দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। নাম্বার 3, অনুবন্ধ পদ্ধতি কাকে বলে? দুটি বৈশিষ্ট্য বা উপযোগিতা লিখুন। নাম্বার 4, আলোচনা বা কথোপকথন পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। নাম্বার 5, ছড়ার মাধ্যমে শিশুর কোন কোন দিক বিকশিত হয়? নাম্বার 6, অনুকরণ পদ্ধতি কাকে বলে? নাম্বার 7, বিবৃতিমূলক পদ্ধতি কাকে বলে? নাম্বার 8, বর্ণানুক্রমিক পদ্ধতি কাকে বলে? উদাহরণ সহ লিখুন, এবং এই পদ্ধতির দুটি বৈশিষ্ট্য, দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। নাম্বার 9, গল্প বলা পদ্ধতি কাকে বলে? গল্প বলা পদ্ধতি দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, অভিনয় পদ্ধতি কাকে বলে? এরপর 7 এবং 16 মার্কসের জন্য সাজেশন দেখো। নাম্বার 1, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এই কোয়েশ্চেনটা আসলে সব পদ্ধতিগুলোর নাম লিখবে এবং যে কোনো একটা পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলো লিখবে। এরপর নাম্বার 2, প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি কাকে বলে? প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন এবং এই পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। এই প্রকল্প পদ্ধতি কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা তোমরা বাংলা, ইভিএস এবং ম্যাথ 3টে সাবজেক্টেই পাবে। যদি এই কোশ্চেনটা বাংলায় না আসে তাহলে ইভিএস বা ম্যাথের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। এই কোশ্চেনগুলোই এই ইউনিট থেকে করবে। এরপর 4 নম্বর ইউনিট আছে দেখো, বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন স্তর এবং দক্ষতা বিকাশ। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোশ্চেন দেখো। নাম্বার 1, ভাষা শিক্ষা 4টি দক্ষতার নাম লিখুন। নাম্বার 2, পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধির 2টি করে উপায় লিখুন। নাম্বার 3, শ্রবণ ও কথনের ক্ষেত্রে 2টি সমস্যার উল্লেখ করুন। নাম্বার 4, ভালো পাঠকের 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 5, আদর্শ পাঠের 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 6, ভালো হস্তাক্ষরের 2টি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 7, ধারণা পাঠ, সাধনা পাঠ ও চর্বণা পাঠের সংজ্ঞা দিন। নাম্বার 8, সরব পাঠ ও নীরব পাঠের সংজ্ঞা দিন। সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লিখুন। এই ইউনিট থেকে 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলোই করবে। এরপরে বড় কোয়েশ্চেনে যেগুলো করবে, নাম্বার 1, হাতের লেখা শিক্ষাদানের উপায়সমূহ আলোচনা করুন, অথবা শিক্ষার্থীদের লিখন দক্ষতার উৎকর্ষ সাধনের উপায়গুলি লিখুন। এরপর নাম্বার 2, সরব পাঠ ও নীরব পাঠের উদ্দেশ্যগুলি লিখুন, অথবা সরব পাঠ ও নীরব পাঠের সুবিধা অসুবিধাগুলি লিখুন। এরপর দেখো, ইউনিট 5 আছে বানান বিধি। এখানেও তেমন বিশেষ কিছু কোয়েশ্চেন নেই। এখান থেকে 2 মার্কসে 2টো কোয়েশ্চেন করবে। নাম্বার 1, সহজে বানান শেখা 4টি উপায় লিখুন। নাম্বার 2, বানান শিক্ষা যে কোনো 2টি উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন। এরপরে বড় কোয়েশ্চেনে যেটা করবে, বানান ভুলের কারণ ও প্রতিকারগুলি লিখুন। বানান ভুলের কারণগুলো যদি তোমরা বইয়ে দেখো অনেক বড় করে দেওয়া আছে। অত বড় করে লিখতে হবে না, নিজের মতন করে বানিয়ে ছোট করে লিখবে। যারা আমাদের কাছে উত্তরসহ সাজেশনের পেড পিডিএফ নিয়েছো তারা সেখান থেকেই পড়বে, এবং যারা এখনও ফাইনাল সাজেশন উইথ অ্যান্সারের পেড পিডিএফ নাওনি তারা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যারা আমাদের পেড পিডিএফ নিয়েছো বা নেবে তাদের আর কোনো বই পড়তে হবে না, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের পিডিএফে দেওয়া আছে। পেড পিডিএফের প্রাইস এবং বাকি ডিটেলস কমেন্ট সেকশনে দেওয়া আছে। তাহলে আজকে বাংলা সাজেশনের ইউনিট 5 পর্যন্তই দিলাম, এবং এর পরের ভিডিওতে বাকি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব।